তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো এটা কি পারপাস নিয়ে ভিডিও হতে চলেছে। সো তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে সিনেমাটিক ভিডিও তৈরি করতে হয়, ঠিক আছে। তা আমাদের মডেলিং হচ্ছে আমাদের শুভ আর সানি আমার সাথে এসছে। আর কি বেশি হার্ড নিয়ে এডিটিং দেখাবো না, অনেক ইজি এডিটিং দেখাবো। তা আমরা এখানে এসেছি, এটা জায়গাটা হচ্ছে ইদিলপুর। এই জায়গাটা হচ্ছে ইদিলপুর, সে অনেক সুন্দর জায়গা। এদিকে দামোদর আছে, নৌকো আছে, মানে ভিউ তো একদম দারুণ। সো আমরা কিরকম টাইপের ভিডিওটা বানাবো তোমরা প্রথমে দেখে নাও। সো গাইস, ওখানে এত হওয়ার কারণে আমি এখানে ভয়েস দিতে পারিনি, তার জন্য এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তা দেখতে দাও কিভাবে শ্যুটটা করতে হবে। A few moments later. তো প্রথমে আমি শুভকে বললাম যে আস্তে আস্তে করে গিয়ে মাথাটা হেড করে হাতটাকে তুলতে, ঠিক আছে। তা ওখানে এত হওয়ার কারণে আমি ভয়েস দিতে পারিনি, তা এখন আমি ভয়েস ওভার করতে হচ্ছে। সো দেখতে থাকো ভিডিও শ্যুটটা আমি কিভাবে নিয়েছি। সো তোমরা দেখতে পাচ্ছ এখন ঠিক মতো শ্যুট হয়ে গেছে। তো এখন আমরা যাবো এবার ক্যাপকাট অ্যাপে। সো আমি এখন সুপার ভিপিএন ওপেন করলাম, আর ভিপিএন ছাড়া ক্যাপকাটে তো এডিট হয় না। সো আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি কারণ ভিডিওটা যাতে না লম্বা হয়, ঠিক আছে। তো আমি এখন ভিপিএন কানেক্ট করে নিলাম, আর এবার আমি ওপেন করব ক্যাপকাট। তো এখন আমি ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর যেটা আমি শ্যুট করেছিলাম সেটা আমি অ্যাড করলাম, আর গানটাও অ্যাড করলাম। তো অডিওতে যাওয়ার পর আমি অটো বিটটা অন করে দিলাম, ঠিক আছে। অটো বিট হয়ে যাওয়ার পর আমি এক্সট্রা রেখে কোনো লাভ নেই, আমি যেটা ইম্পর্টেন্ট সেটা রাখলাম। এরপর আমি অডিওটার সাথে ভিডিওটা ম্যাচ করার চেষ্টা করলাম। হয়ে যাওয়ার পর এখানটায় দুটো কাট করে আমি একটু স্লোমো করলাম যাতে দেখতে একটু ভালো লাগে। স্লোমোটা করার পর পেছনের যত বাকি ভিডিওটি ছিল ওটা আমি কেটে দিলাম। তারপরে কি করতে হবে, তারপরে ভিডিওটাকে স্টেবল করতে হবে। স্টেবলে গিয়ে মোস্ট স্টেবল করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমাদের এখানে মোস্ট স্টেবল হচ্ছে। সো 100% হয়ে গেছে, ওই ভিডিওটাতেও মোস্ট স্টেবল করতে হবে। সো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা অনেকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর ওভারলেতে গিয়ে এই ভিডিওটা অ্যাড করতে হবে। এরপর মার্কসে গিয়ে ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। এরপর ভিডিওটা সিলেক্ট করে ডুপ্লিকেট করে ওভারলে করতে হবে। ওভারলে করার পর ওভারলে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড কাটতে হবে, ঠিক আছে। এরপরে গানটাকে মানে টেক্সট নেওয়ার জন্য টেক্সটে গিয়ে অটো লিয়ারেজ করতে হবে, ঠিক আছে। সো ফাইনালি ভিডিওটা আমার এডিট হয়ে গেছে। সো এখন আমি 1080 করে এক্সপোর্ট করলাম। সো গাইস, আমরা তো দেখে দিলাম কিভাবে এডিটটা করতে হয়। আর কিছু না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্যান্য ব্লগে।